মালয়েশিয়ার নতুনদের কলিং ভিসা কবে শুরু হচ্ছে জানুন সম্ভাব্য সময় ও মেডিকেল আপডেট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ খুঁজছেন এমন সকলের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। অনেকেই জানতে চাচ্ছেন নতুনদের কলিং ভিসা কবে থেকে চালু হবে, আর এই ভিসার সঙ্গে যুক্ত মেডিকেল পরীক্ষাগুলো কবে শুরু হতে পারে। সবশেষ প্রাপ্ত তথ্য ও সম্ভাব্য সময়সূচি নিয়ে আজকের বিস্তারিত রিপোর্টে থাকছে পুরো বিষয়টি। বন্ধুরা, এরকম ভিসা সম্পর্কিত আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সবার আগে আপনি সেই তথ্য জানতে পারবেন। মালয়েশিয়া সরকার সম্প্রতি ঘোষণা করেছে বিদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা এখনও সক্রিয় রয়েছে। তাদের শ্রম মন্ত্রণালয়ের তথ্য মতে ২০২৫ সালের মধ্যে প্রায় ২৪ লক্ষাধিক বিদেশি কর্মী নিয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, মালয়েশিয়া সরকার বর্তমানে স্বাস্থ্য প্রতিষ্ঠান ও মেডিকেল সেন্টারগুলো রেজিস্ট্রেশন করার প্রক্রিয়ায় আছে। এই রেজিস্ট্রেশন সম্পন্ন হলেই নতুন কর্মীদের ভিসা প্রসেস ও যাত্রা কার্যক্রম শুরু করা হবে। একটি সূত্রে বলা হয়েছে, Soon, we will allow registration of health institutions interested in conducting medical tests. Once the registration is completed, the departures to Malaysia will be opened for the workers. অর্থাৎ মেডিকেল রেজিস্ট্রেশন শেষ হলেই ভিসা প্রসেসও খুলে যাবে। কর্মসংস্থান সংশ্লিষ্টরা বলছেন, নভেম্বর অথবা ডিসেম্বর ২০২৫-এর দিকে নতুন কলিং ভিসা চালু হবে। এই সময়ের মধ্যেই মেডিকেল টেস্টের জন্য প্রয়োজনীয় নির্দেশনা আসার সম্ভাবনা প্রবল। এছাড়াও তারা আরও বলেছে যে আবেদন প্রক্রিয়ায় মেডিকেল টেস্টের মধ্যে কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে, যেগুলোতে কেউ উত্তীর্ণ হলেই পেয়ে যাবে মালয়েশিয়া কলিং ভিসা। নভেম্বর মাস থেকে মেডিকেল পরীক্ষা শুরু হলে ডিসেম্বরের মধ্যে প্রথম ব্যাচের ভিসা ইস্যু হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তাই সম্ভাব্য সময় হিসেবে নভেম্বর-ডিসেম্বর ধরাই যৌক্তিক বলে মনে করছেন বিশ্লেষকরা। মালয়েশিয়ায় কর্মী প্রেরণের আগে প্রত্যেক প্রার্থীকে ফোমেমা মেডিকেল পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষায় রক্ত পরীক্ষা, ইউরিন টেস্ট, বক্ষ এক্স-রে ও সংক্রামক রোগ স্ক্রিনিং অন্তর্ভুক্ত থাকে। সাধারণত ভিসা অনুমোদনের পর প্রেরণকারী দেশে বা মালয়েশিয়ায় পৌঁছানোর ৭ দিনের মধ্যে মেডিকেল রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হয়। বাংলাদেশ থেকেও যারা কলিং ভিসার অপেক্ষায় আছেন, তাদের এখনই পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার পরামর্শ দেয়া হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, ১. অফিসিয়াল ঘোষণা আসার আগে কোনো এজেন্সিকে অগ্রিম টাকা বা চুক্তি দেবেন না। ২. সবসময় নিশ্চিত হন এজেন্সিটি বিএমইটি অনুমোদিত কিনা। ৩. মেডিকেলে অযোগ্যতা পাওয়া গেলে ভিসা প্রক্রিয়া স্থগিত হতে পারে, তাই এখন থেকেই স্বাস্থ্য ঠিক রাখা জরুরি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, অফিসিয়াল তারিখ না আসা পর্যন্ত কোনো গুজবে বিশ্বাস না করা। এই ছিল মালয়েশিয়ার নতুন কলিং ভিসা ও মেডিকেল পরীক্ষার সর্বশেষ সম্ভাব্য আপডেট।